নবীজির সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সারা রাত্র ধরে কোন সাহাবী খাইবরের যুদ্ধের কোন মুজাহিদ রাত্রিবেলা ঘুমায় না। আবু বকর কাঁদে আর বলে, আল্লাহ ওই লোকটা যেন আমি হই। হযরত ওমর কাঁদে বলে, আল্লাহ ওই লোকটা যেন আমি হই। হযরত উসমান কাঁদে, আল্লাহ ওই লোকটা যেন আমি হই। তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস, সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই কাঁদে আর বলে, আল্লাহ ওই লোকটা যেন আমি হই, কারণ আল্লাহ এবং নবী তাকে ভালোবাসে। এর চাইতে বড় সার্টিফিকেট জমিনে আর কিছুই হতে পারে না। সবসে আলা আলা নবী, সবসে আলা আলা अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला आला हमारा नबी। साहबे आजमाइन सारा रात कान्ना करे, কোন সাহাবী রাত্রিবেলা ঘুমায় না, সবাই কান্না করে। আল্লাহ নবীজির ঘোষণা মোতাবেক আগামীকালে ঝান্ডাবাহী তুমি আমারে বানাও। সবাই কান্না করে, কিন্তু শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজ তিনার চোখ উঠেছে। আপনারা তো জানেন চোখে একটা অসুস্থতা আছে, আমাদের দেশে বলে চোখ উঠা। চোখে অসুস্থতা আসে না, লাল হয়ে যায়। এটাকে আপনাদের চট্টগ্রাম কি বলে? হ্যাঁ, আচ্ছা, আমাদের অঞ্চলে বলে চোখ উঠছে, গরম আসি, চোখের গরম আসছে। এক এক এলাকায় এক এক রকম কথা, অসুবিধা নেই। চোখ উঠাও বলে অনেকে। যাই হোক, তো চোখ উঠেছে, প্রচন্ড ব্যথা বেদনা, তাকাইতে পারেন না, কষ্ট হয়। চোখের এই অসুস্থতা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়লেন। নবীজি ফজরের নামাজ পড়লেন, নামাজ শেষ করে বলেন, সাহাবীরা রে আমার আলী কই? বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার আলীর চোখ উঠেছে, চোখে বেদনা, আপনার আলী বিশ্রামে আছে। নবীজি বললেন, সাহাবীরা আমার আলীকে নিয়ে আসো, আমার আলীর হাতে আজকে ঝান্ডা যাবে, কালেমার ঝান্ডা, আমার আলীর মাধ্যমে আজকে বিজয় হবে। আহা, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী মুহূর্তে কার জন্য কি আসবে কেউ জানে না, সে কি অর্জন করবে তাও জানে না, কিন্তু হযরত আলীর মাধ্যমে বিজয় হবে। দরবারে মুস্তাফাতে খবর আছে, ঠিক কি না? সাহাবীরা হযরত আলীকে নিয়ে আস হুজুরের সামনে দাঁড়াইছে। নবীজি বলেন, আলী কালেমার ঝান্ডা তোমার হাতে, তোমার মাধ্যমে আজকে বিজয় হবে। হযরত আলী বলেন, হুজুর বিজয় তো আমার হাতেই হবে। আপনি, ইয়া রাসূলুল্লাহ আমি তো অসুস্থ, আমার চোখ উঠেছে, আমি তাকাইতে পারি না, বড় কষ্ট হয়, আমার মাধ্যমে বিজয় কেমনে সম্ভব হবে? যুদ্ধের নেতৃত্ব এটা তো চারটেখানি কথা না, এটা তো আর ক্রিকেট খেলা, ফুটবল খেলা না। যুদ্ধ তো বুঝতে পারতেছেন, হয় মারতে হবে না হয় মরতে হবে। এটা ফুটবল খেলা না, হয় মারতে হবে না মরতে হবে। আর যুদ্ধের নেতৃত্ব, সেনাপতিত্ব এটা চারটেখানি কথা না। আল্লাহ নবী বলেন, আলী আমার কাছে আসো। প্রিয় নবীজির সামনে দাঁড়ানোর পরে হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র লালা মোবারক, থুতু মোবারক হযরত আলীর চোখের মধ্যে মেরে দিলেন। মারতে দেরি হয়, চোখ ভালো হতে দেরি হয় না। কালেমার ঝান্ডা দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়াইলেন। খাইবরের দুর্গ ছিল বিরাট দুর্গ, কামুস দুর্গ। কামুস দুর্গটা ছিল পাহাড়ের সাথে ফিট করা, পাহাড় কেটে কেটে তারা দুর্গ বানিয়েছিল।
ওই দুর্গে ঢুকা এবং দুর্গ ভাঙ্গাটা কোনো মতেই সম্ভব না। দুর্গের যে দরজাটি ছিল সিংহ দরজা, 600 মণ ওজন হবে এই দরজার, পাহাড়ের সাথে একেবারে ফিট করা ছিল, কোনো মাধ্যমে সেটা ভাঙ্গা সম্ভব না। কামজ দুর্গের যিনি প্রধান যোদ্ধা ছিলেন, সেই প্রধান যোদ্ধা তলোয়ার হাতে নিয়া দুর্গের সামনে দাঁড়ায় বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম ধরে ডাক দিয়ে বলেন, তোমার মধ্যে যদি কেউ থাকে আমার সাথে লড়াই করবে, কারণ আমি একসঙ্গে 1000 মানুষের সাথে যুদ্ধ করতে পারি। সে এতই সুঠাম ছিল, 1000 মানুষের সাথে একা লড়াই করত। বুঝতে পারতেছেন, বেড়া তো একটা বেড়া, মারাত্মক বেড়া ছিল। তোমাদের মধ্যে কেউ যদি থাকো আমার সাথে যুদ্ধে আসো। নবীজি বলেন, আলী তুমি যাও। মারহাবা কও। আলী তুমি যাও। জুলফিকার তলোয়ার নিয়ে হযরত আলী রওনা করলেন, সামনে দাঁড়িয়ে গেলেন। লোকটা হাসে বলে, বালক তোমার নাম কি? এ যুবক তোমার নাম কি? বলে, আমার নাম আলী ইবনে আবি তালিব। বলে, তুমি আবু তালিবের সন্তান? বলে, হ্যাঁ। যুবক রে, তুমি ফিরে চলে যাও, তোমার স্ত্রীকে বিধবা বানাইও না, তোমার সন্তানদেরকে এতিম বানাইও না। তুমি আমাকে তো চিনো, আমি একসঙ্গে 1000 মানুষের সাথে লড়াই করতে পারি। তুমি চলে যাও, ফিরে চলে যাও। হযরত আলী বললেন, দেখ আমি নবীর হুকুমে এসেছি, বাঁচলে গাজী মরলে শহীদ। যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরের সমস্ত রণকৌশল হযরত আলী ঠেকাইতে লাগলেন। শেষ সময়ে হযরত আলী বললেন, হে দুশমন, তুমি এবার আমার আঘাত সহ্য করার জন্য প্রস্তুতি নাও। একটা আঘাত দিয়েছিলেন হযরত আলী, তলোয়ার মাথার উপরে এক আঘাত করেছিলেন। তলোয়ার দিয়ে আঘাত করার পরে ঢাল কেটে, তার মাথার লোহার হেলমেট কেটে, মাথার একেবারে মাঝখান দিয়ে লোহার পোশাক গায়ে দেওয়া ছিল সেটা কেটে, দেহের মাঝখান দিয়ে 2 পায়ের মধ্যকর্চ দিয়ে তলোয়ার খানা, যে হযরত আলীর তলোয়ার একেবারে জমিনের ভিতরে মুঠা পর্যন্ত গেড়ে গিয়েছিল। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এটা নবুয়তের শক্তি। এই শক্তি পৃথিবীর কোথাও থেকে আমদানি হয় না। এটা আমার নবীর জবানের ক্ষমতা ছিল, নবীজির জবানের ফয়ুজ। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্যখানা দেখার পরে সমস্ত ওই খাইবারের কাফেররা চলে গেল। তারা তাদের ওই দুর্গের ভিতরে চলে দরজা লাগাই দিল। হযরত আলী সৈন্য পরিচালনা করলেন। সৈন্য পরিচালনা করে নিজে আগে ঘোড়া দাবড়াইয়া কামজ দুর্গের সিংহের দরজার যে খিল আছে, আংটি আছে, বাম হাত দিয়ে টেনে ধরলেন। আল্লাহু আকবার। কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। পাথরের সাথে ফিট করা, তো পাহাড়ের সাথে ফিট করা 600 মণ ওজনের লোহার দরজাখানা বাম হাত দিয়ে টেনে উঠাইয়া মাথার উপরে ঘুরাইয়া হযরত আলী কামজ দুর্গের মধ্যে নিক্ষেপ করে ছেড়ে দিলেন। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই দুর্গের সিংহে দরজার নিচে যারা পড়লো তারা মারা গেল। আহা, এই দৃশ্যখানা দেখার পরে কাফেররা বলল, আমরা আর যুদ্ধ করতে চাই না, আমরা সারেন্ডার করলাম। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর অনেক বড় বীরত্ব আজকে দেখলাম। নবী মুস্কি মুস্কি আসে। আল্লাহর নবী বলেন, আলী এখন তুমি তো দুর্গ নিজ হাত দিয়ে ভেঙে ফেলে দিয়েছ, মাথার উপরে ঝোলাইয়া দুর্গের মধ্যে নিক্ষেপ করে দিয়েছ। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তাহলে আলী যাও তো, এবার দুর্গটা আমার সামনে নিয়ে আসো। দরবারে মোস্তফার জবানের হুকুম। নবীজির জবানের কথা মূলত হাকিকতে আমার আল্লাহর কথা। এই কথা বল না কেন? ঠিক কিনা? নবীজির জবান হাকিকতে আল্লাহর জবান, ঠিক কিনা? নবীজির চক্ষু হাকিকতে মূলত আল্লাহর দেওয়া চক্ষু। নবীজি যে চোখ দিয়া দেখতেন এটা আল্লাহর দেওয়া নূর।
নবীর জবান আল্লাহর নূর, নবীজির হাত পা চক্ষু মোবারক যা ছিল সব আল্লাহর দেওয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু গেলেন, চিন্তা করলেন তখন বামার দিয়ে উঠেছে, এখন বামার দিয়ে উঠে তো টান দিছে, লড়াচড়া করে না। দুই হাত দিয়ে টান দিছে, লড়াচড়া করে না। সমস্ত শক্তি দিয়ে টান দিছে, লড়াচড়া করে না। ঘাম বের হয়ে আসছে, তাও লড়াচড়া করে না। ফিরে এসে নবীজির সামনে দাঁড়াইলেন, আলী দুর্গ কোথায়? বলি ইয়া রাসূলুল্লাহ, উড়াইতে পারি না। তখন ছিল রাসূলের পক্ষ থেকে হুজুত, হুকুম। দরবারে মুস্তাফার ইজাজত ছিল তখন, দরবারে মুস্তাফা থেকে মঞ্জুরিয়ত ছিল হযরত আলীর জন্য, যার কারণে অসাধ্যকে সাধ্য করেছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। এই জন্য মনে রাখবেন, পৃথিবীতে যত ওলি আসছে, যত ওলিদের কারামাত দেখেছেন, শাহজালাল ইয়ামানি, হযরত শাহজালাল ইয়ামানি, তিনি সাইজামাত বিছাইয়া সুরমা নদী পার হয়েছিলেন। খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি লোটার ভিতরে এনেছিলেন। হুজুর হযরতে মুজাদ্দিদ আল ফসানি সিংহের খাসার ভিতরে নামাজ পড়েছিলেন। ইমাম শাফিঈ দাজলা যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েছিলেন। পৃথিবীর যত ওলিদের কারামাত দেখবেন, সব কারামাতগুলি দরবারে মুস্তাফার ইজাজত। কথা বলেন ঠিক কিনা?